বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে ইতিমধ্যে তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন শেয়ার করেছি। তো অনেকের মনে এখন অনেক চিন্তা রয়েছে যে এই প্রশ্নপত্র তো পাওয়া হলো, তো এখন এই প্রশ্নপত্রের নোটসটা কোথায় পাবো বা উত্তরটা কোথায় পাবো। আর শুধু উত্তরটা পেলেই তো হবে না, উত্তরটা মনে রাখতে হবে। তো স্বাভাবিকভাবে এই উত্তর সংগ্রহ করা নিয়ে একটা প্রক্রিয়া আমাদের মধ্যে চলে, যে কারণে আমরা অনেকটা সময় কিন্তু নষ্ট করে ফেলি। আর তার থেকে বড় কথা, যে উত্তরটা পাওয়া যায় সেটা হয়তো বা মনে থাকে না, বা কঠিন ভাষায় উত্তর লেখা, বা পয়েন্ট করে লেখা নেই, ভালো নোটস নেই, অনেক 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 সমস্যা আমাদের ভেতরে তৈরি হয়। তো দেখো, ঠিক পরীক্ষার আগ মুহূর্তে এই সমস্যাগুলোকে সমাধানের জন্য তোমাদেরকে আমি একটা সাজেশন দিতে পারি। তোমরা একটু এই সাজেশনটা মেনে নিয়ে চলতে পারো, সেক্ষেত্রে দেখবে অনেক অনেক উপকার হবে। এমনকি খুব অল্প সময়ে এই বিরাট বড় সিলেবাসকে একদম হাতের মুঠোয় তুমি নিতে পারবে। এবং সেক্ষেত্রে তোমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে, একটা বড় বইকে বড় সময় ধরে কমপ্লিট করা যেতে পারে, কিন্তু একটা বড় বইকে ছোট সময় ধরে যদি তুমি কমপ্লিট করতে চাও তাহলে কিন্তু তোমার দরকার একটা সাজেশন বই। আর আমি তোমাদের এর আগেও বলেছি, আবারও বলছি, দেখো, পূজা প্রকাশনীর এই যে বইটা রয়েছে, তোমার চ্যালেঞ্জার বই, এই বইটা কিন্তু অবভিয়াসলি ছোট্টর মধ্যে অল্প পরিমাণ প্রশ্নের মধ্যে উত্তরসহ খুব সুন্দর আলোচনা করা রয়েছে, যেটা তুমি দেখলেই বুঝতে পারবে। অল্প পরিমাণ এমসিকিউ, অল্প পরিমাণ এসএকিউ, ব্রড টাইপের কোশ্চেন, ঠিক যেগুলো পরীক্ষাতে আসার মতো ঠিক সেই প্রশ্নগুলো, সব কিছু মিলিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো, উপযুক্ত চিত্র, এবং খুব বেশি প্রশ্ন নয়, আর সহজ সরল সাধারণ ভাষায় লেখা এই প্রশ্নের উত্তর কিন্তু। যে কারণে আমি বলতে পারি যে তোমরা যদি এই বইটা অল্প একটু সময়ের মধ্যে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমার অনেক উপকারে লাগবে, এটুকু তোমাদের বলে রাখি। তো এটা শুধু জীবনবিজ্ঞান বই নয়, এটা জীবনবিজ্ঞান যেমন রয়েছে তেমন একইভাবে ভূগোল রয়েছে, তেমন ভৌতবিজ্ঞান রয়েছে, ঠিক একইভাবে ইতিহাস রয়েছে, তার সঙ্গে যেটা রয়েছে সেটা ম্যাথসও রয়েছে, তারপরে বাংলা রয়েছে এবং ইংরেজি, প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে রয়েছে। যে কারণে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব সহকারে তোমরা পড়তে পারো, পেতে পারো, অন্তত একবার দেখতে পারো, কাজে লাগবে। অনেক ছাত্রছাত্রী কিনেও নিয়েছে, তাদের কাছে আছে। যারা এই বইটা দেখোনি তাদের বলবো অন্তত বাজারে গিয়ে বইটা দেখে নিতে, এক্ষেত্রে খুব উপকারে লাগবে, এটুকু বলতে পারি। এবার দেখো, এই বইটাতে কেমন লেখা আছে। যেমন ধরো, সাপোজ আমার হাতে একটা ইংলিশ বই আছে, তো ইংলিশে আমাদের কি আছে, সিন আছে, আনসিন আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে, রাইটিং আছে, এই আমাদের পার্ট। তো ঠিক একই রকমভাবে এই বইটাতে যেমন আমাদের কোশ্চেন প্যাটার্ন যেমন দেওয়া আছে, তার সঙ্গে সিন থেকে কী কী প্রশ্ন আসতে পারে তার উত্তর দেওয়া আছে, আনসিনের কিছু এক্সাম্পল দেওয়া আছে, গ্রামারের সাইড সম্পূর্ণ উত্তর করা রয়েছে, এমনকি রাইটিংয়েরও খুব সুন্দর শর্টকাট মেথড দেওয়া রয়েছে। আবার আরেকটা বিষয় বলি, গ্রামার পরিবর্তনের জন্য শর্টকাট নিয়মগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন অনেকে বলে যে স্যার এডিটর লেটারের ফরম্যাটটা দিয়ে দিন, অনেকে বলে। এখানে দেখো, এডিটর লেটারের ফরম্যাটও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এরকমভাবে যেগুলো পরীক্ষায় আসার মতো, যেগুলো পরীক্ষায় আসতে পারে তার ডিটেলস কিন্তু এখানে কিন্তু রয়েছে, যেটা কিন্তু তোমাদের ভীষণ ভীষণ উপকারে লাগবে। এটা শুধু আমি ইংরেজির ক্ষেত্রে বলছি সেটা কিন্তু নয়, বাংলার ক্ষেত্রে অনেকে মনে করতে পারে স্যার রচনার জন্য কি আবার অন্য কি পড়বো। রচনা, শুধু রচনা নয়, রচনা, তারপরে তোমার বঙ্গানুবাদ, সংলাপ, প্রতিবেদন, এমনকি কী কী বিষয়ে সংলাপ ইম্পর্টেন্ট সে বিষয়গুলোও যেমন দেওয়া রয়েছে, পয়েন্ট ওয়াইজ লেখা রয়েছে, কোনি থেকে প্রশ্ন দেওয়া রয়েছে, তার নোটস দেওয়া রয়েছে, সহজ সরল ভাষায় লেখা রয়েছে। একাধিক কোশ্চেন নয়, অল্প পরিমাণ কোশ্চেন, কিন্তু সেই প্রশ্নের ভেতরেই তুমি কমন পাবে, এটুকু বলতে পারি। কারণ এটা আজকের বই নয়, দীর্ঘদিনের একটা বই, এবং এক্সপার্ট টিচাররা যারা রয়েছেন তারা লেখেন, খুব স্বনামধন্য লেখকেদের লেখা এই বই, এটা কিন্তু তোমরা পেতে পারো। ম্যাথের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ছেলেমেয়েদের অনেক চিন্তা থাকে যে ম্যাথের ক্ষেত্রে কী হবে, হাইট অ্যান্ড ডিস্টেন্স, ত্রিকোণমিতি, রাশিবিজ্ঞান, সম্পাদ্য, উপপাদ্য, করণী, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, পাটিগণিত, অনেক 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 পার্ট রয়েছে। তো প্রত্যেকটা পার্টের মধ্যে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলোর আলোচনা করা রয়েছে, উত্তরসহ আলোচনা করা রয়েছে, ক্যালকুলেশনের প্রসেস দেওয়া রয়েছে। হ্যাঁ, তো এগুলো কিন্তু, এবং কি তার সঙ্গে এক্সট্রা কিছু প্রশ্নও দেওয়া রয়েছে যেগুলো পরীক্ষাতে আসতে পারে। এবং আরও একটা তোমাদের কথা বলে রাখি যে এই বইটি কিন্তু অতিরিক্ত বা অতিরঞ্জিত কিছু নেই। অনেক বইয়ে বা অনেক বিষয়ে দেখা যায় যে অতিরিক্ত বেশি 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 করে দেওয়া। একদম আমি মনে করি যে শেষ মুহূর্তের জন্য এই যে বিষয়টা, এই বিষয়গুলো কিন্তু একটা ব্রহ্মাস্ত্রের মতো, মানে অল্প পরিমাণ পড়ে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি, ঠিক সেরকমই একটা ব্যাপার। যে আমি অল্প পরিমাণ পড়ছি, আমার হাতে সমস্ত প্রশ্ন কমন চলে আসলো, সমস্ত নোটস কমন চলে আসলো, একদম সহজে যেন আমি গল্পের মতো করে লিখতে পারছি। এই ক্ষেত্রগুলোতেই কিন্তু এই বইগুলো কাজে লাগে।
এটাই হলো কিন্তু মূল বিষয়। কারণ বছরের প্রথম দিকে এক ধরনের পড়াশুনো হয়, যারা সারা বছর ঠিকঠাক করে পড়ে আসতে পারেনি তাদের কিন্তু শেষকালে মানে উতরে যাওয়াটাই হচ্ছে বড় লক্ষ্য। তাদের ক্ষেত্রে যেমন কাজে লাগে, যারা উতরাতে পারেনি ভাবছে যে আমাকে একটু রিভাইজ দিতে হবে, ছোটো করে একটু দেখে নিতে হবে অন্তত চোখের দেখা, তাদের জন্য এটা একটা বড় অস্ত্র। যে জন্য বলবো যে এই বইগুলো একটু দেখতে পারো বা কাছে নিয়ে রাখতে পারো, কিন্তু উপকারে লাগবে। এটা ইতিহাসের বই। আবার দেখো, এই আন্দাজে একটা তোমাদের সামনে ওপেনলি বের করলাম, অরণ্যায়ন টিকালেখ, সূচনা, অরণ্যায়ন প্রণয়নের কারণ, লর্ড ডালহৌসির উদ্যোগ, প্রথম ভারতীয় অরণ্যায়ন, আইনের বিভিন্ন ভাগ, ফলাফল। দেখো তো এত সুন্দর করে লেখা রয়েছে, এমনভাবে লেখা রয়েছে 2 আসলেও সুন্দরভাবে, 4 আসলেও সুন্দরভাবে লেখা যাবে, এমনকি 8-এর মার্কে আসলেও কিন্তু তাও 1, 2, 3, 4, 5, 6টা, 8-এ আসবে না, অরণ্যায়ন টিকা 8-এ আসে না, 2 আসতে পারে আর 4-এ আসতে পারে। তো এইভাবে কিন্তু পয়েন্ট আউট করে সুন্দর পাবে। ধরো নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা কি আলোচনা করো, সূচনা, মধ্যবিত্ত শ্রেণীর জাগরণ, লেখকদের ভূমিকা, তারপরে কি আইনজীবীদের ভূমিকা, পত্রিকা সম্পাদকের ভূমিকা, সীমাবদ্ধতা। কত সুন্দর করে পয়েন্ট আউট করে লেখা রয়েছে। এটা কিন্তু একটা ভাইটাল বিষয়, যে পয়েন্ট আউট করে লেখলে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু নম্বরটা অনেক বেটার পাওয়া যায়। তো এইসব জিনিসগুলো তোমরা একটু প্র্যাকটিস করতে পারো, দেখতে পারো। ভৌতবিজ্ঞান নিয়ে অনেক ছাত্রছাত্রী কিন্তু ভীষণ ভয় পায় যে আমি কী করবো স্যার, কিছু পড়া হয়নি এখনও পর্যন্ত, কিছু বুঝে উঠতে পারছি না। তো সেই জায়গা দাঁড়িয়ে এই যে বইটা রয়েছে, এই বইটাতে মাত্র কয়েকটি পেজ রয়েছে এবং যে খুব বেশি প্রশ্ন রয়েছে সেটা কিছু না, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে খুব কম পরিমাণ প্রশ্ন এবং এগুলোর মধ্যে থেকেই আসবে। মানে এত সিলেক্টেড কোশ্চেন এবং এতটা ইম্পর্টেন্ট ভাবনা চিন্তা করে করা হয় যে এই বইয়ের বাইরে থেকে সাধারণত খুব বেশি প্রশ্ন হয় না। আর দীর্ঘদিনের বই, এটা চলছেও, অনেকেই চেনো বা অনেকের কাছেই আছে, বাজারেও তো অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা। চ্যাপ্টার ওয়াইজ সুন্দর সূচিপত্র করে প্রত্যেক চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন রয়েছে সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা রয়েছে, উত্তর সহ। যেমন ধরো একটা, আমি যদি আন্দাজেও ধরি একটা প্রশ্ন, সন্ধিগত মৌল কাকে বলে? অনেক বই অনেক রকম ডেফিনেশন লেখা থাকবে। দেখো এখানে কি লিখেছে তাহলেই তোমরা বুঝতে পারবে। দীর্ঘ পর্যায় সারণী 3 থেকে 12 পর্যন্ত শ্রেণীতে উপস্থিত মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে। মানে এর থেকে সহজ ভাষায় কি আর কিছু হয়? কি বললাম? দীর্ঘ পর্যায় সারণী 3 থেকে 12 পর্যন্ত শ্রেণীতে উপস্থিত মৌলগুলিকে সন্ধিগত মৌল বলে। তো এই রকম সহজ সাধ্য ভাষায় লেখা। আরও একটা প্রশ্ন আমি আন্দাজেই বের করছি, দেখো তোমাদের সামনে একদম নো এডিটিং ভিডিও কিন্তু। এই একটা বেরোলো, বলছে হ্যাঁ, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস বলতে কী বোঝো? তো আদর্শ গ্যাসের সংজ্ঞা কী দিয়েছে? যেসব গ্যাস কোনো চাপ ও উষ্ণতায় বয়েল ও চার্চের সূত্র মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। তাহলে কোনো চাপ উষ্ণতায় বয়েলের সূত্র মেনে চললেই তাকে চার্লস ও বয়েলের সূত্র মেনে চললে তাকে আদর্শ গ্যাস বলে। বাস্তব গ্যাসের সংজ্ঞা কী দিয়েছে? যেসব গ্যাস বয়েল ও চার্চের সূত্র মেনে চলে না তাদের বাস্তব গ্যাস বলে, যেমন অক্সিজেন, নাইট্রোজেন। শেষ। মানে একদম সহজ সাধ্য, অতি সাধারণ ভাষায় লেখা বই। তো তোমরা একটু দেখতে পারো, আমি আমার মতো করে বললাম। জিওগ্রাফি অবভিয়াসলি সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণ যেভাবে আমরা পড়ি সেইভাবে লেখা রয়েছে, সত্য মিথ্যা এক্সাম্পল দিয়ে, চিত্র দিয়ে কিন্তু করা রয়েছে, সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা নেই। আর ফন্টগুলোও ভালো, পড়তে ইচ্ছা করে। তো যাই হোক, এইভাবে আমি তোমাদের প্রত্যেকটা বইকে একটু দেখিয়ে দিলাম। অনেকে আবার জিজ্ঞাসা করে বইয়ের দাম কত? দেখো গড়ে বইয়ের দাম 80-90 টাকা করে মতো পেয়ে যাবে। আচ্ছা, ম্যাপ পয়েন্টিং নিয়ে অনেকের সন্দেহ থাকে, সেটাও বলি। ম্যাপ পয়েন্টিং যা কিছু আছে সমস্ত কিছুই কিন্তু এ বইয়ে পেয়ে যাবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কারো মনে হয় বইটা একটু দেখবে, দোকানে গিয়ে দেখতে পারো। আর যদি পারচেস করে থাকো, এটাকে কাজে লাগাতে পারো। ধন্যবাদ।